যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে কোনো প্রকার প্রপাগান্ডা বা প্রচারণা চালান বা উহাতে মদত প্রদান করেন, তাহা হলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য একটি অপরাধ হবে এবং তার জন্য দণ্ড হইল অনধিক 14 বছরের কারাদণ্ড অথবা 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট নেটওয়ার্কে বৈধ প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বা বেআইনি প্রবেশ করেন বা করান, তাহা হলে উক্ত ব্যক্তি সাইবার অপরাধের সন্ত্রাসের অপরাধ সংগঠন করিয়াছেন বলে গণ্য হইবেন। অর্থাৎ এটা সাইবার সন্ত্রাসের আরও কি কয়েকটা বিকল্প দেওয়া আছে। তো এটার শাস্তি হলো 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান যাহা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য অপরাধ বলে গণ্য হবে এবং তার শাস্তি হলো অনধিক 10 বছর বা অনধিক 20 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। কোনো ব্যাংক, বিমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হইতে কোনো ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করিয়া আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে ট্রানজ্যাকশন করলে অপরাধ হবে এবং তার জন্য শাস্তি হলো 5 বছরের কারাদণ্ড বা 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। যদি কোনো ব্যক্তি বেআইনি প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ কোনো সংস্থার কোনো ধরনের অতি গোপনীয় বা গোপনীয় তথ্যপাত্র, কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করেন বা করিতে সহায়তা করেন, তাহলে সেটা হবে অপরাধ গুপ্তচর বৃত্তির এবং এটা শাস্তি হলো সর্বোচ্চ 14 বছর বা 25 লক্ষ টাকা জরিমানা। 54 ক, এটা মনে রাখলে হবে। 54 ক হলো আমলযোগ্য এবং জামিন